الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد
Allahumma salli ala wa ala alihi Alhamdulillah wassalatu wassalam wal aqibati lil muttaqin wa ala alihi wa ashabihi ajma'in। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘরে একটি সপ্তাহ পরে, যে মহান রব আমাদেরকে দুনিয়ার সমস্ত পাপচার কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, দুনিয়ার সবচাইতে মূল্যবান কাজ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আসার এবং বসার যে মালিক আমাদেরকে তাওফীক দান করলেন, এজন্য আমরা সকলেই বলে আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরকারে দুজাআ, নূরে মদিনা, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফি'ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমজান মাস পার করে, রমজান মাসের পরে আরবিতে যে মাস চলছে, এই মাসের নাম হলো শাওয়াল মাস। দেখতে দেখতে মাহে রমজানের পরে শাওয়াল মাসের আজ হলো 14 তারিখ। কত তারিখ বলেন তো? তাহলে শাওয়াল মাসের আজ হচ্ছে 14 তারিখ। দেখতে দেখতে আমাদের মাস থেকে সময়, মিনিট, সেকেন্ড, ঘন্টা, মাস, বছর চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এত সময় যে আমরা ব্যয় করছি, এত সময় যে আমরা পার করছি, এই সময়টুকু আমরা কতটুকু আল্লাহর পথে, আল্লাহর কাজে আমরা কতটুকু ব্যয় করছি, এই ব্যয় করাটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে তার সিংহাসনে বসে এই সময়ের হিসাব নেবেন। আমরা কোন পথে আমাদের সময়টুকু আমরা ব্যয় করেছি। শাওয়াল মাসের আজ হলো দ্বিতীয় খুতবা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পথে দাওয়াত। আজকের খুতবার আলোচনার শিরোনাম হলো আল্লাহর পথে। একটু বলেন সবাই, আল্লাহর পথে কি দাওয়াত। সবাই একটু মনোযোগ সহকারে, মন দিয়ে, কান লাগায় আমি যখন কথা বলি, তখন আপনারা কেউ কথা বলবেন না, আপনারা কেউ নড়াচড়াও করবেন না। এমন হাদিসের ভিতর আছে আমার কথা নাই, ঠিক আছে? গল্প করা যাবে না, ইশারা করা যাবে না, কথা বলা যাবে না। খুতবা শোনাটা হচ্ছে ওয়াজিব। হ্যাঁ, যদি কারোর ভালো লাগে শুনবেন, যদি কারোর ভালো না লাগে তাহলে সে চুপ থাকবে, কোনো কথা বলতে পারবে না। যদি তারপরেও যদি ভালো না লাগে তাহলে আপনি বারান্দায় চলে যাবেন, তাহলে কথা বলা যাবে না। এটা আমার কথা নয়, আমিও বাঁচি, আপনারাও বাঁচেন। কারণ আমি আরেকটা কথা বলি, মসজিদ ঘর এটা হলো আদব রক্ষার ঘর। এই ঘর কিন্তু কারোর বাপের না। কেউ বলতে পারবে না যে এটা আমার বাপের ঘর। কেউ বলতে পারবে? বলেন, এটা হলো আল্লাহর ঘর, এটা হলো ইবাদতের ঘর। এখানে সকল মানুষ, ধনী, গরিব, অসহায়, দরিদ্র, মিসকিন, ফকির, যা আছে সবাই এখানে আসতে পারে। পারে কিনা বলেন? এখানে আসা কারণ নিষেধ নাই। আসা কারণ কি?
নিষেধ নাই, কারণ ঘরটা কার? সবাই বলেন ঘরটা কার? আল্লাহর। এই ঘরটা হলো আল্লাহ। তবে এই ঘরটা সংরক্ষণের দায়িত্ব হলো আমাদের। এই ঘরটা সৌন্দর্য করা, হেফাজত করা, এই ঘরের যে করণীয় সেগুলো আমাদের বাস্তবায়ন করা, ঠিক কিনা বলেন? এই ঘরে যদি নামাজি না হয় তাহলে মসজিদ ঘরের জন্য নামাজি লোককে বাড়াতে হবে। কেননা এই ঘরটা হলো আল্লাহ, আর এই মসজিদের সৌন্দর্য হলো কি? মুসল্লি। মসজিদের সৌন্দর্য মুসল্লি। এই জন্য আমরা আল্লাহর ঘরে এসে কথা না বলবো, এবং বিশেষ করে যেদিন জুমার দিন, যেদিন খুতবা চলে, এই দিন কোনো কথা বলা যাবে না। ঠিক আছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা সেটা হলো আল্লাহর পথে দাওয়াত। আল্লাহর পথে কি দাওয়াত? দাওয়াত তো আমরা সবাই দিই, ঠিক আছে? জামাইকে দাওয়াত করি, শ্বশুরকে দাওয়াত করি, শাশুড়িকে দাওয়াত করি। তাহলে এই যে আমরা দাওয়াতগুলি দিচ্ছি, এগুলো, এই দাওয়াতের ভিতরে কি কোনো কল্যাণ আছে? আর যদি আমরা আল্লাহর পথে দাওয়াত দিই, তাহলে আল্লাহর পথে দাওয়াত দিলে, এই পথে দাওয়াত দিলে কল্যাণ আছে, আছে না নাই? আল্লাহ সেইটাই বলতেছে। আজকের আলোচনা হচ্ছে দুইটা সূরা মিলে, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত, 104 নম্বর আয়াত, আর সূরা হাজের আয়াত হচ্ছে 41 নম্বর আয়াত। এই তিনটি আয়াতকে সমন্বয় করে আজকের হচ্ছে আলোচনা। সম্মানিত উপস্থিতি, আমার বড় আফসোস, বড় কষ্ট লাগে যে আমরা আসলে কোন পথে আমাদের জীবনটা আমরা ব্যয় করছি। অনেক মানুষ মনে করে আমার টাকা আছে, আমার সম্পদ আছে, আমার 4-5টা গাড়ি আছে, বাড়ি আছে, আমার 10টা ছেলে আছে, 5টা ছেলে আছে, ছেলে একটা ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা ডিসি, একটা এসপি, একটা ডিওন, আমার কিসের চিন্তা? এরকম ভাবে না বলে? অনেকের মামা খালু আছে যে আমার কিসের চিন্তা, ঠিক আছে, আমার সব দিক থেকে আমি সর্বসুখী। আসলে না, সুখী আল্লাহ যাকে রাখেন সে ছাড়া কেউ সুখী হতে পারে না। টাকা থাকলেও সুখী হওয়া যায় না, 10তলা বাড়ি থাকলেও সুখী হওয়া যায় না, 10টা ছেলে পেলে চাকরি করলেও সুখী হয় না। আপনার সুখ হলো আল্লাহর পক্ষ থেকে আসে, বলেন ঠিক কিনা? আপনি অনেক সুখী আছেন, এটা আমি জানি, এটা আমরা সবাই বুঝতেছি যে অমুক ব্যক্তি সুখী আছে, কিন্তু আপনার শরীরে একটা রোগ আছে, তখন কিন্তু আপনি সুখী না, ঠিক কিনা বলেন? আপনার সামনে হাজার হাজার রকমের খাদ্য আছে, কিন্তু আপনার ডায়াবেটিস, আপনার খাবার কন্ট্রোল করাই লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার বন্দেগী এবং তার ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পথে দাওয়াত, যারা আল্লাহর পথে যারা দাওয়াত দেবে, আল্লাহর খুশির জন্য যারা আল্লাহর পথে যারা সময় ব্যয় করবে, আল্লাহকে পাওয়ার জন্য, আখিরাতকে পাওয়ার জন্য যারা এই দুনিয়ার মান থেকে অজস্র পরিমাণ যারা কষ্ট করবে, আল্লাহর পথে যারা টিকে থাকবে, জান এবং মাল দিয়ে যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, আল্লাহর পথে যারা সময় দান করবে, ও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার বান্দা কোন পথে সময় ব্যয় করেছে, আর কোন পথে টাকা ব্যয় করেছে, আর কোন পথে আমার বান্দা চলেছে। আপনার শক্তি আছে, আপনার শক্তি চিরদিন থাকবে না। আপনার টাকা আছে, টাকা চিরজীবন থাকবে না। আপনার চাইতে বড় বড় শক্তিশালী মানুষ এই দুনিয়ার পার থেকে আল্লাহ অপদস্থ করে, হেনস্থ করে, অপমান করে, লাঞ্ছিত করে, বর্জন দিয়ে, আপনার গজব দিয়ে আল্লাহ তাদেরকে দুনিয়ার পার থেকে বিদায় করেছেন, ঠিক কিনা মুসলমান বলেন? আপনি তো কত টাকার মালিক, কয়টা গাড়ি আপনার, আপনি অহংকার করেন। আপনি তো আপনার নিজের পিঠটাও ভালো করে দেখতে পারেন না আয়না ছাড়া, বলেন? আপনি কত ক্ষমতাশালী, কত শক্তি আছে আপনার, নিজের চোখ আর নাক আর এই কপালের উপরে যে গরু আছে কপাল, এটা না আয়না ছাড়া দেখা যায় না, বলেন ঠিক কিনা? কত শক্তি আপনার হয়েছে,
আপনি শক্তি দেখান, টাকা দেখান, যেগুলো আল্লাহ আপনাকে দিয়েছে, এগুলো আপনার দেহের গঠনটা না, চোখ, এগুলো আপনি আয়না ছাড়া দেখতে পান না। কি পারেন বলেন? তাহলে আমার কি ক্ষমতা আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন কাল আমাকে আপনাকে প্রশ্ন করবেন, কোন রাস্তায় তোমরা সময় দান করেছো? সম্মানিত উপস্থিতি, বড় কষ্ট লাগে, এত বড় একটা মহল্লা, বাড়িকামারা মধ্যপাড়া, একটা বড় একটা এলাকা, একটা মহল্লা। আমাদের মসজিদে তাফসির হয়, বড় কষ্ট লাগে যে তাফসিরে মা বোনেরা অনেক আসে, কিন্তু আজকে আমরা আমাদের যারা ছেলে মানুষ আমরা তাফসিরে খুবই অ্যাটেন্ড হইব। বড় আফসোস, বড় কষ্ট। আল্লাহ বলতেছেন যে তোমার সময়টুকু তুমি কোন জায়গা ব্যয় করছো, তোমার সময়টা তুমি কোন জায়গা কাজে লাগাইছো। সেদিন আপনি বলতে পারবেন না যে আমি বাটিকামারা মধ্যপাড়া মসজিদে তাফসীর শুনেছি, বড় মসজিদে তাফসীর শুনেছি, আমি সেখানে সময় দান করেছি। বলি সুবহানাল্লাহ। আপনার তো ভালো কাজের আঞ্জাম থাকা দরকার, দরকার আছে না নাই? বলে কোরআনের কথা শুনলে সওয়াব আছে না নাই? কথা বলেন, সওয়াব আছে না নাই? এখানে যে বসে আছেন, মনে কি হচ্ছে যে সওয়াব হচ্ছে না গুনাহ হচ্ছে? অবশ্যই সওয়াব হচ্ছে। নিজের জীবনের ইসলাম পালন প্রতিষ্ঠা করার পরে নিজের আশেপাশে সমাজের ও বিশ্বের সকলের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে আল্লাহর দ্বীনকে সমাজে ও বিশ্বে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করা মুমিনের অন্যতম দায়িত্ব। একজন মুমিনের একনিষ্ঠভাবে দায়িত্ব হলো ইসলামের যত কাজ আছে, একজন মুমিনের নৈতিক দায়িত্ব ইসলামের যত কাজ আছে বাস্তবায়ন করা এবং দাওয়াতি কাজ করা, আল্লাহর পথে টিকে থাকা। বলি সুবহানাল্লাহ। সমাজে, রাষ্ট্রের মধ্যে কাজ আছে না নাই? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ বেনামাজি আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের ভিতরে দুটাকে সমন্বয় করে বলতেছেন, যারা নামাজ পড়ে না তুমি তাদেরকে দাওয়াত দাও, সে তোমার দাওয়াতে আসুক আর না আসুক, কিন্তু তুমি যে দাওয়াত দিলে এই দাওয়াতের কারণে তুমি সওয়াবের অংশ লাভ করলে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ফজরের নামাজ পড়ে আমি আপনি যখন বাড়ি যাচ্ছি, হঠাৎ যদি একজন বেনামাজির সাথে দেখা হয়, তার সাথে সালাম বিনিময় করে, আমি কি নামাজের দাওয়াত দিতে পারি না? কথা বলেন, পারি কিনা? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? এইটুকু যদি আমরা করি, তাহলে এখানে আমরা সওয়াবের একটা অংশ পাব। সমাজ, রাষ্ট্র, আমরা সবাই চাই ইসলামী রাষ্ট্র কায়েম হোক। আর বেটা, ইসলামী রাষ্ট্র যদি কায়েম হয় আর যদি হতে চায়, বাস্তবায়ন করতে চায়, তাহলে এখানে জনগণের ভূমিকা পালনের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে বিশ্বের প্রতিষ্ঠিত ন্যায়ের চেষ্টা করা মুমিনের অন্যতম একটি দায়িত্ব। একজন মুমিন ভালো কাজ করবে এবং ভালো কাজের আঞ্জাম দেবে। বলি সুবহানাল্লাহ। আপনি যদি নামাজ পড়ে যদি মসজিদে জিকির করেন, মসজিদে যদি সময় দান করেন, নামাজের পরে বলা হচ্ছে যে তোমরা দুনিয়ায় কি, তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। দুনিয়ায় তোমাদেরকে অনেক রিজিক দেওয়া হয়েছে, রিজিকের সন্ধানে তোমরা বের হও। নামাজ শেষ, আমরা চলে যাব। নামাজ শেষ করে কোন মানুষ যদি মনে করে আমি এই মসজিদের 1 ঘন্টা ফ্যান চালাবো, যত বড় ইমানদার হোক না কেন, সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, যদি মনে করেন আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, আমি নামাজের পরে 1 ঘন্টা ফ্যান চালাবো, এটা কারোর জন্য বৈধ হবে না, কারোর জন্য হালাল কথা টেকতে লাভ হবে, কারণ এটা আল্লাহর ঘর। আল্লাহ এমনি বলেছেন, অপচয়কারী শয়তানের ভাই, অপচয় করা যাবে না। মসজিদে নামাজ শেষ, আল্লাহ বলেছেন তোমরা জমিনে ছড়াই। কার কথা? কারণ মসজিদে নামাজ পড়লে আল্লাহ রিজিক দেবে না। মসজিদে নামাজ পড়লে আপনি খাবার মসজিদে বসে পাবেন না।
নামাজ পড়েছেন, আল্লাহর হুকুম পালন করেছেন, জমিনে ছড়িয়ে যান, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। এখন আমি যদি নামাজ পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ জিকির করে ফ্যান চালায়, তাহলে এটা আমার জন্য বৈধ হবে না, এটা আমার জন্য হালাল হবে না, ঠিক কিনা বলুন? চলবে। তাহলে আল্লাহ বলতেছেন দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য, দিন পালনার্থের জন্য একজন মুমিনের নৈতিক দায়িত্ব হলো আল্লাহর পথে দাওয়াতি কাজ করা। বলি সুবহানাল্লাহ। আজ থেকে আমরা সবাই আল্লাহর পথে দাওয়াতি কাজ করব। যারা বেনামাজি, যারা নামাজ পড়ে না, যারা মসজিদে আসতে চায় না, সেই লোকগুলোকে আমরা কি কালেকশন করব। কালেকশন করার পরে সেই লোকগুলোকে আমরা দাওয়াত দেবো। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো কিনা? এই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। বলেন, আমি কি আপনাদের কঠিন কোনো কাজ দিছি? বলেন, কঠিন কোনো কাজ দিছি? এটা আমরা সবাই করতে পারি। আপনি শুধু পাড়ার মধ্যে নয়, সমাজের মধ্যে নয়, রাষ্ট্রের মধ্যে নয়, আপনি দেখেন আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি দেখেন আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনি দেখেন আপনার স্ত্রী নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? আরে বেটা, দাওয়াতটা ওখান থেকেই শুরু করো না, কারণ পরিবার থেকেই দাওয়াতি কাজ শুরু হোক। মেয়েটা পর্দায় থাকে না, বউটা পর্দায় থাকে না, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগে পরিবারটা ঠিক করি, ঠিক কিনা বলেন? যদি আমার পরিবার যদি ঠিক করতে পারি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রীকে যদি ঠিক করতে পারি, তাহলে এটাই হলো আল্লাহর পথের সর্বোচ্চ দাওয়াত। বল ঠিক কিনা? তাহলে একজন মুমিনের অন্যতম দায়িত্ব হলো আল্লাহর পথে কি দাওয়াত, আল্লাহর পথে দাওয়াত দেব ইনশাআল্লাহ সবাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, আল্লাহর পথে দাওয়াত, তাবলীগ, ওয়াজ, নসিহত, দিন প্রতিষ্ঠা, জিহাদ ইত্যাদি নামে আখ্যায়িত হয়েছে। এবং বারবার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন আল্লাহর পথে দাওয়াত দেওয়ার সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ, বা এক কথায় আল্লাহর দিন পালনের পথে আহ্বান করাই ছিল সকল নবী ও রাসূলের দায়িত্ব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাস্তায় নবী রাসূল একই কাজ করেছেন। নবী রাসূল একই কাজ করেছে দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য। আল্লাহ রাসূলরাও এই কাজই করেছেন, ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন যে আল্লাহর নবীরা, যে কোন নবী অন্যায় ভাবে কাউকে গালি দিয়েছে, অথবা কাউকে ধমক দিয়েছে, অথবা কাউকে মারেছে? কোরআন হাদিসের কোথাও দেখাতে পারবেন না। সবাই দিন প্রতিষ্ঠার জন্য, দিন কায়েমের জন্য সবাই একজোট হয়ে আল্লাহর পথে তারা দাওয়াত দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বকে উম্মতি মুহাম্মাদের জন্য অন্যতম বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আজ থেকে 1500 বছর আগে নবী রাসূল দাওয়াত দিয়েছে। ও মুসলমান, নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছেন, দিনের কাজ করেছেন, দিনের খেদমত করেছেন। ও মুসলমান, নবীও নাই, রাসূলও নাই। আল্লাহ তাআলা বলেছেন উম্মতি মুহাম্মাদের জন্য বিশ্ব নবীর উম্মত দুনিয়াতে আছে। বলেন সুবহানাল্লাহ। নবী নাই, ও মুসলমান, নবী নাই, রাসূল নাই, আল্লাহর দিনের কাজ কিন্তু বন্ধ নাই। আল্লাহর দিনের কাজ করার জন্য হাজার হাজার উম্মতি মুহাম্মাদের উম্মত এরা দুনিয়ায় আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা নবী রাসূলের যারা উম্মত, এই কাজ আমাদের সবাইকে করা লাগে। বলেন ঠিক কিনা? তাহলে আমি আগে সমাজ চাই না, আমি রাষ্ট্র চাই না, রাষ্ট্র ভবন চাই না, গোটা পৃথিবীর কথা আপনি বাদ দেন।
আপনি সর্বপ্রথম দাওয়াতি কাজ শুরু করবেন আপনার পরিবার থেকে। দেখেন আপনার স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, আপনার ছেলেটা পড়ে কিনা, আপনার মেয়েটা পড়ে কিনা, মেয়েটা পর্দায় থাকে কিনা। আল্লাহ বলছেন আগে তোমার পরিবার থেকে শুরু করো। তাহলে আল্লাহর পথের যে দাওয়াত, সেই দাওয়াত আগে পরিবার থেকে শুরু করা লাগবে। বোঝা গেল কথা? তাহলে কোথার থেকে শুরু করবে? আমি নামাজ পড়ি, আমার স্ত্রী নামাজ পড়ে না। আমার স্ত্রী স্টার জলসা দিয়ে বাংলা যে সিনেমা দিয়ে গল তোমায় আমায় মিলে চোখের তারা জন্ম করে তুমি আসবে বলে এই চ্যানেল গুলি সন্ধ্যা থেকে 11:30 পর্যন্ত আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী গুলো চ্যানেল দেখে। এরকম পরিবার আছে না নাই? কথা বলা আছে না নাই? এই স্টার জলসা আমাদের দেশের মেয়েরা দেখে না, তাহলে দেখাটা বন্ধ করা লাগবে। তাদেরকে নামাজি বানানো লাগবে, ছেলেকে নামাজি বানানো লাগবে। যাদের যুবতী মেয়ে আছে এই মেয়েগুলোকে অবশ্যই নামাজি এবং অবশ্যই পর্দাশীল হওয়ার দরকার আছে না? তাহলে সর্বপ্রথম আমি নামাজ শুরু করি আমার ঘর থেকে, আমার পরিবার থেকে। একটি আয়াত হলেও তা আমি মানুষের মধ্যে পৌঁছে দিই। ও মুসলমান, আমা আলাইনা ইল্লাল বালাগ, আর আমাদের দায়িত্ব হলো তা মানুষের মধ্যে পৌঁছে দেওয়া। তাহলে নবী নাই, ও মুসলমান একটু খেয়াল করেন, নবী নাই, রাসূল নাই, তাহলে কোরআনে দাওয়াত কি বন্ধ থাকবে? নবী রাসূলের কথা কি বন্ধ থাকবে? নবী নাই, রাসূল নাই, উম্মতি মুহাম্মাদের জন্য পৃথিবীতে অসংখ্য মুসলমান আছে, অসংখ্য আলেম ওলামা আছে। আল্লাহ বলতেছেন এই লোকগুলো, এই আলেমগুলো, এই মুসলমানগুলো দ্বীনের দাওয়াত করবে, দ্বীন প্রচার করবে, দ্বীনকে বাস্তবায়ন করবে। কথাটা কার বলে? তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার দায়িত্ব কিন্তু শেষ হচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ পড়া মানে আপনার দায়িত্ব আরো কি বেড়ে গেল? কি বেড়ে? দায়িত্ব আপনার বেড়ে গেল। আজকে দেখেন তো সারা বিশ্বের দিকে তাকান, মুসলমানরা লক্ষ লক্ষ মুসলমানরা মার খাচ্ছে। বলেন খাচ্ছে কিনা? লক্ষ লক্ষ মুসলমান মার খাচ্ছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন আমরা দেখতে পারছি, কোরআন হাদিসের রেফারেন্সে বুঝতে পারছি পৃথিবীতে আবার দুর্ভিক্ষ এসে যাবে। বলেন ঠিক কিনা? মুসলমান 1971 সালে এরকম মানুষ ভাতের কষ্ট করেছে, পানির কষ্ট করেছে, খাদ্য বস্ত্রের কষ্ট করেছে। আমরা দেখতে পাচ্ছি সেই দিনগুলোর সামনের দিন। বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ সারা পৃথিবীতে তুমি শান্তি কল্যাণ করে দাও। মুসলমানদের এত দুর্ভিক্ষ হবে যা হতে চলছে, প্রত্যেকটা দ্রব্যমূল্য জিনিসের দাম বেড়ে যাচ্ছে, মানুষের অবস্থা বেহাল। প্রত্যেকটা তেল পাম্পে হাজার হাজার মানুষ আপনার মোটরসাইকেল নিয়ে, মাইক্রো, হাইস, বাস, ট্রাক, সিএনজি সবাই লাইনের পর লাইন দিয়ে তেলের অপেক্ষা আছে। বলেন ঠিক কেন? বিদেশ থেকে তেল যদি উৎপাদন না হয় তাহলে বাংলাদেশের মাটিতে কি তেল পাওয়া যাবে? জ্বালানির যদি অবস্থা যদি খারাপ হয় তাহলে মাটির ফসল হবে? আমি টিভিতে খবরে দেখলাম আপনার যত সম্ভব সাতক্ষীরার এইদিকে বলতেছে যে আমার ছোট্ট একটা মেশিন আছে, পাওয়ার টিলার যাকে বলা হয়, যেটাকে হাত চাষ করে 6 দিন যাবত আমি লাইনে আসতেছি কিন্তু আমি তেল পাচ্ছি না। কিন্তু এদিকে আমার যে ফসল জমিনে আছে পানির অভাবে ওগুলো সব মরে যাচ্ছে। দুর্ভিক্ষ না বলেন? এগুলো কি আমাদের চোখে আমরা দেখতেছি? এজন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের কল্যাণকামী করো, আল্লাহ তুমি গোটা পৃথিবীর উপরে আল্লাহ তোমার রহমত দিয়ে ভরপুর করে দাও। বলেছে সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা মানুষের আমাদের একটাই কাজ, সেটা হলো আল্লাহর পথে কি দাওয়াত। যারা পরে এসেছেন আজকের আলোচনাটাই হচ্ছে আল্লাহর পথে কি দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাহ
أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরান কোরআনুল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেছেন তোমরাই শ্রেষ্ঠ জাতি। তোমরা কি? তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে অথবা তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। তোমরা ন্যায় কাজের নির্দেশ দান করো এবং অন্যায় কাজে নিষেধ করো এবং আল্লাহর উপর তোমরা ঈমান আনো। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ এই আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের সামনে ভালো যদি কাজ আসে তাহলে সেই কাজের কি তোমরা নিষেধ করো না, সেই কাজটা তোমরা করো। আর যদি তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ আসে তাহলে সেই কাজ তোমরা কি নিষেধ করো। আল্লাহ অনেকগুলি ভাবে এই ভালো কাজের আঞ্জামের কথা বলেছেন আর খারাপ কাজের অনেক ভাবে আল্লাহ নিষেধের কথা বলেছেন। তাহলে আমরা যদি ঈমানদার বা মুমিন হয়ে থাকি তাহলে আমাদের ভালো কাজের আঞ্জাম দেওয়া লাগবে কিনা? কথা বলেন, দেওয়া লাগবে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন এইভাবে কোরআনে বিভিন্ন স্থানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার উল্লেখ করা হয়েছে যে আল্লাহর প্রকৃত মুমিন বান্দাদের অন্যতম বৈশিষ্ট্য হলো সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ। মুমিনের অন্যতম বৈশিষ্ট্য হলো সৎ কাজের কি আদেশ দেওয়া, সৎ কাজের আদেশ দেওয়া। আরে বেটা, আপনি যে মুসলমান, আপনি যে ইমানদার বলে দাবি করেন, তাহলে আপনাকে আগে সৎ কাজের আদেশ দেওয়া আর অসৎ কাজের নিষেধ করা। তাহলে আপনার সামনে যত অন্যায় কাজ হয়, আপনার ভিতরে যদি ন্যূনতম করে ঈমান থাকে অথবা আপনি যদি মুসলমান হন, আপনার সামনে বিশাল বড় আকারে যদি অন্যায় কাজ হয় তাহলে সেই কাজ আপনাকে প্রতিহত করতে হবে, বাধা দিতে হবে। কথাটা কাজ আপনার সামনে অনেক অন্যায় কাজ হচ্ছে, এক নাম্বার কাজ আমি আপনাকে ধরাই দিই। সবাই কষ্ট পাবেন না, আর কিটা কষ্ট পাইলেও আমার দেখারও দরকার নাই। এক নম্বর যে বিষয়টা, আজকে আমরা যে অন্যায়টা করেছি আল্লাহর সাথে, যারা ফজরের যারা নামাজ পড়েন নাই, কথা ঠিক কিনা বলেন? এটা কি অন্যায় হয়েছে না ভালো হয়েছে? যদি মনে করেন ভালো হয়েছে তাহলে আপনাদের জন্য ভালো। যারা আজকের দিনে যারা ফজরের নামাজ পড়েন নাই, এটা অন্যায় কিনা সেটা বলেন, জোরে বলেন, অন্যায় কিনা? কেন নামাজ পড়লেন না, হিসাব আল্লাহ নেবে কিনা? কথা বলেন, নেবে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তাহলে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এভাবে আমরা দেখেছি যে ঈমান, নামাজ, রোজা ইত্যাদি ইবাদতের মতোই সৎ কাজের নির্দেশ ও অসৎ কাজের নিষেধ মুমিনের অন্যতম কর্ম। এই কর্মটা যদি কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এই কর্মটা যদি ভালোর দিকে হয়, আল্লাহ এই ভালো কর্মের বিনিময় আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি অন্যায় কাজ হয় আর আপনি যদি চোখ বন্ধ করে থাকেন, আমি এটা দেখি না, এটা আমি শুনি না, এটা আমি কিছু বুঝি না, আপনি যতই দরবেশ আর যতই সুফি হন না কেন, এই অন্যায় কাজ দেখে আপনি যে বাহবা দিলেন, চোখ বন্ধ করলেন, কোনো কথা বললেন না, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কাজ করায় আপনাকে যেই দিন আল্লাহ উঠাবে হাসরের ময়দানে, বলবে ও মুসলমান, অমুক দিন অমুক সময় তোমার সামনে যে অন্যায় কাজটা হয়েছে তুমি চোখ বন্ধ করেছিলে, কেন তুমি কথা বললে না, কেন তুমি বাধা দিলে না,
কারণ তোমার শক্তি ছিল। আল্লাহ তাআলা সেই দিন ওই ব্যক্তিকে জাহান্নামে দেবে। কোথায় দেবে? তাহলে ভালো কাজের আমজাম আদেশ আর অন্যায় কাজের নিষেধ কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বললেন, উম্মতে মুহাম্মাদের আদেশ ও নিষেধ বা দাওয়াতের ধারা অব্যাহত রাখা উম্মতের উপর করেন বা পাশে, এবং যদি কোনো প্রতিবেশী বা কোনো দরিদ্র মানুষ যদি আপনার সমাজে থেকে থাকে, তাদের পাশেও আপনার দাঁড়ানোর কর্তব্য বলছেন কে? একজন অসহায় মানুষ, তার পাশে দাঁড়ানোর কথা বলছেন কে? আজ কিন্তু আমাদের সমাজে এগুলো খুব কম হয়, ঠিক আছে? ফকিরের টাকার পর্যন্ত কি নিরাপদ না আমাদের দেশে? কথা বলেন না কেন? হ্যাঁ, ফকিরের টাকারও নিরাপদ না। আমরা এমন মুসলমান, রাস্তায় যদি কোনো মানুষ যদি টাকা পান, তাহলে ওই টাকাটা তোলা আপনার জন্য ঠিক না। এখানে আপনি বা আপনার বলা এখানে ভুল হচ্ছে। এটা রাস্তায় যদি কোনো টাকা বা সোনা দানা কোনো কিছু যদি পড়ে থাকে, একজন মুসলমান ইমানদারের দায়িত্ব হচ্ছে ওই টাকাটা না নেওয়া, না তোলা। কিন্তু আমাদের দেশে এরকম মুসলমান, সাচ্চা মুসলমান খুব কমই আছে, ঠিক কিনা বলেন? আগে নিয়ে পকেটে, তারপরে আগে কথা কম আছে না নাই পাবলিক? আর যদি নিতেই যদি মন চায়, তাহলে পিছনের দিকে তাকায়ে হয় মসজিদে নাই কি ফকির দিয়ে দিতে হবে। এতটুকু ইমান নাই, কারণ টাকার লোক বড় লোক, ঠিক কিনা বলেন? টাকা যদি থাকে পকেটে, তাহলে সে কি সবচাইতে নিজেকে অনেক বড় মনে করে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, আশেপাশের লোকগুলিকে, যারা তোমার ভাই, যারা তোমার প্রতিবেশী, যারা তোমার আপনজন, প্রিয়জন, তাদের খবর নেওয়া এটা তোমার নৈতিক দায়িত্ব। বলেন ঠিক কিনা? কথা বলছেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দায়িত্ব উম্মতি মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী রাসূল নাই, কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু কি বসে নাই, দায়িত্ব চলমান। যতদিন এই দুনিয়ায় আমরা বেঁচে থাকবো, ততদিন আমাদের এই দায়িত্ব কি চলমান থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন তারপরে বলতেছেন, যদি কেউ এই দায়িত্ব পালন না করেন, তবে সকলেই গুনাহগার হবেন। সকলেই কি গুনাহগার হবেন, এবং এই দায়িত্ব থেকে কেউ অব্যাহত পাবে না। এই দায়িত্ব সবাই পালন করবে ইনশাআল্লাহ। কিছু মানুষ যদি দায়িত্ব পালন করেন, তাহলে তিনি এই অসীম সওয়াব লাভ করবেন। আপনারা অন্যান্য গুনাহ থেকে মুক্ত হবেন, কিন্তু কোন সওয়াব তারা পাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যারা রাষ্ট্রীয় ভাবে যারা ক্ষমতায় আছে, তারা সবাই দিন প্রতিষ্ঠার কাজ করবে। রাষ্ট্রীয় ভাবে যারা ক্ষমতায় আছে, তারা সবাই দিন প্রতিষ্ঠার কাজ করবে। আমি আয়াতটা বলবো, কিন্তু এই আয়াতের ওয়াজ করব হচ্ছে আগামী জুমায়, যে আজকে সময় নাই। আল্লাহ তাআলা এখানে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়রি ওয়া আমুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অর্থটা বলে আমি ছেড়ে দিই, তোমাদের মধ্যে এমন এক দল হোক যারা কল্যাণের দিকে আহ্বান করে, ন্যায় কাজে আদেশ দেয় এবং অন্যায় কাজে তারা কি নিষেধ করে, এরাই হলো সফল কাম। এরাই কি বলেন? এরাই হলো সফল কাম। তাহলে যারা ভালো কাজে আদেশ দেয়, তারাই কি সফল কাম। সূরা মুমিনের ভিতরে আল্লাহ বলেছেন যে যারা ভালো কাজের কি আদেশ করে। সম্মানিত উপস্থিতি, অনেক কথা হয়ে গেছে, আমরা যতটুকু শুনলাম আমরা ততটুকু মানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমার আজকের শাওয়াল মাসের দ্বিতীয় খুতবার আলোচনা ছিল আল্লাহর পথে দাওয়াত। কার পথে? আল্লাহর পথ বাদে, আল্লাহর পথ ব্যতীত
কোন পথে দাওয়াত দিলে একটু কল্যাণ নাই। কথাটা কার? আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহ রসুলকে বাদ দিয়ে, দিন ইসলামকে বাদ দিয়ে যেই রাস্তায় যেই চলুক না কেন, তিল পরিমাণও লাভ নাই নাই নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের সকলের দাওয়াত কিসের? এটা সবাই বলেন, সকলের দাওয়াত কিসের? প্রথম দাওয়াতটা শুরু করবো কোথায়? যারা পরে আছেন তারা তো বলতে পারবেন না। প্রথম দাওয়াতটা শুরু করবো পরিবার থেকে। মনে থাকবে আজকে কার বউ নামাজ পড়ি নাই, কার মিয়া নামাজ পড়ি নাই, কার ছেলে নামাজ পড়ি নাই, কার মেয়ে পর্দায় থাকে না, কার ছেলে বেনামাজি, কার ছেলে খারাপ। আর এখান থেকে আগে আমার শুরু করা লাগবে। ঠিক কিনা বলবো? পরিবার ঠিক করব, তারপরে সমাজ ঠিক করব, তারপরে রাষ্ট্র ঠিক করব। ঠিক কিনা বলেন? পরিবারই ঠিক না, আমিই নামাজ পড়িলে তাই বউ নামাজ পড়ে। বউ কবে তুমিই তো পড়ো না, তুমি আবার বলো হুজুর কবে কবে কিনা বলেন? আর আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার বউ দেখবেন আরে স্বামী বেচারা পড়ে, আমি আর বসে থাকবো খামাকা। ওই একজন দোয়া করছে, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা হুর দিও। ঠিক আছে, স্বামী দোয়া করছে, বউ বলতে সারা জীবন মাথা টিপে দিলাম, মাথায় তেল দিলাম, পা টিপে দিলাম, গা টিপে দিলাম, আর ভরা পড়া কয় আল্লাহ তুমি জান্নাত আমার একটা হুর দিও। ওই মাসে দেয়া করছে, আল্লাহ তুমি জান্নাতের ভিতরে আমার একটা হুর রাখ। তখন স্বামী কথা কি রে, আমি চাই হুর, ও চাই হুর রাখা, আলম কি? তখন স্ত্রী তুই হুর রাখাস কেন? তুমি হুর চাচ্ছ, তাহলে আমি হুর রাখাবো না। ঠিক কিনা বলেন? তাহলে যেমন দোয়া তেমন কর্ম, তার তেমন ফল হবে। ঠিক আছে, এই জন্য উভয়েই সমন্বয় করে দোয়ার কাজ করলাম। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আর একটা কথা, আমাদের বৃষ্টির কারণে আমাদের